এই দাঁড়া বলছি, কোথায় পালাচ্ছিস? টাকাটা দিবি নাকি আজকেই শেষ করে দিব? ধর ওকে। ধর ধর। এই গ্রামের মানুষ রাত নামলেই দরজা বন্ধ করে দিত, কারণ অন্ধকারের সাথে সাথে বের হতো জাহিদের ভয়ঙ্কর জ্ঞান। কেউ তাদের সামনে কথা বলার সাহস পেত না। এই টাকা নিয়ে পালাবি কোথায় রে? ভাই ছাড়েন, এটা আমার আম্মুর টাকা। জাহিদ ভাই, শালাকে এক থাপ্পড় দেন, না হলে টাকাটা বের করবে না। দে শালা, টাকাটা বের কর শালা। মার শালাকে, মেরে ফেলো। আহ, মারবেন না ভাই। এই এলাকায় বাঁচতে হলে জাহিদের নাম মনে রাখতে হয়। এই শালা, টাকা বের কর, না হলে আজকে রাস্তা থেকেই লাশ উঠবে। ভাই, আমার আম্মু মারা যাবে। তোর আম্মু বাঁচুক আর মরুক, আমাদের টাকা আগে। দূর শালা। ওহো, মসজিদের হুজুর আসছে। কি ব্যাপার তোমাদের? এই বাচ্চা ছেলেটাকে মারছো কেন? হুজুর অন্যায়ভাবে আমার মায়ের ওষুধ কেনা টাকাগুলো কেড়ে নিচ্ছে। আমার মা অনেক অসুস্থ। হাসি বন্ধ কর, ওর টাকা ফেরত দে। না দিলে কি করবি? অন্যায়ের সামনে চুপ থাকা কাপুরুষের কাজ। এই তো, কি করবি রে? ধর শালাকে। আজকে তোকে কে বাঁচাবে? আজকে আমি ওকে খুন করে রক্ত দেখতে চাই আমি। এও তোকে বাঁচাতে পারবে না। তো আমার বসকে মেলি। বস লাগেনি তো? লাগেনি মানে? শালার পায়ে তো অনেক জোর। ভালো করে ধরে থাক, আজ ওকে খুন করবই আমি। হুজুর, জান দে দে আমাকে, দে দে জান। আর বকো না তো বস, তাড়াতাড়ি তবলটা চালিয়ে দাও, ডাইরেক্ট মাথায়। না, আমার জন্য হুজুরকে হত্যা করো না। শালা জীবনে প্রথমবার খুন করব, তাও এত বাঁধারে। ওই দেখো পুলিশ আসছে, পালাও বস। আমার জন্য আপনার জান চলে যেত, কেন আপনি আমার জন্য এত কিছু করলেন? মৃত্যুর ভয় দেখিয়ে সত্য থামানো যায় না। মানুষের পাশে দাঁড়ালে আল্লাহ পাশে থাকেন। সেদিন রহিম শুধু একটা ছেলেকে বাঁচায়নি, সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আর আল্লাহ সেই মানুষদের ভালোবাসেন যারা দুর্বল মানুষের পাশে দাঁড়ায়। পৃথিবীতে শক্তিশালী হওয়া বড় কথা না, বড় কথা হল অসহায় মানুষের চোখের পানি থামানো। মনে রাখবেন, আপনি যদি কারো জীবন বাঁচান, আল্লাহ একদিন আপনার জীবনও কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার এই ভিডিও থেকে কিছু শিখে থাকলে বা জানতে পেরে, তাহলে লাইক কমেন্ট ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন হাদিস জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।